আসসালামু আলাইকুম। দৈনিক প্রথম খবরে সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত আরও উত্তপ্ত, গাজা, নিহতের সংখ্যা বাড়ছে, মানবিক সংকট চরমে। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে আবারও নতুন করে রক্তাক্ত হয়ে উঠেছে। চলমান সংঘর্ষে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি ও ধ্বংসের পরিমাণ। গত ২-৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন অন্তত ৬০ জন ফিলিস্তিনি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কয়েক হাজারে। রাফাহ শহরকে কেন্দ্র করে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে শহরটি কার্যত বাকি গাজার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে। মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্যমতে সেখানে আশ্রয় নেওয়া লাখো মানুষ এখন পানিশূন্যতা, খাদ্যসংকট ও চিকিৎসার অভাবে দিন পার করছেন। মানবিক বিপর্যয়, হাসপাতাল ধ্বংস, রাস্তাঘাট অচল। এই মুহূর্তে গাজায় সবচেয়ে সংকটময় অবস্থা বিরাজ করছে স্বাস্থ্যখাতে। জাতিসংঘের তথ্যানুযায়ী ইসরায়েলি হামলায় অন্তত ৩-৫টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়েছে অথবা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। রেডক্রসের প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক গাজায় ঘুরে এসে বলেন, মানবিক পরিস্থিতি এখন নরকের চেয়েও ভয়াবহ। নির্যাতনের অভিযোগ, বন্দী থাকা ফিলিস্তিনিদের ভয়াবহ অভিজ্ঞতা। ইসরায়েলি কারাগারে ৩ বছর বন্দী থাকার পর মুক্তি পাওয়া ফিলিস্তিনি নাগরিক মুসাব কাতাওয়ি অভিযোগ করেছেন, তাকে দিনের পর দিন নির্যাতনের শিকার হতে হয়েছে। মুক্তির পূর্বে তার মাথায় ডেভিডের স্টার ও চিহ্ন অঙ্কন করে অপমানজনক আচরণ করা হয়। এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্ব প্রতিক্রিয়া ও কূটনৈতিক চাপ। ফিলিস্তিনের পক্ষ থেকে অব্যাহতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা এই নরকতুল্য অবস্থা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। তবে ইসরায়েল দাবি করেছে তারা সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাচ্ছে। পশ্চিমা বিশ্বের অনেক দেশ যেমন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে, যদিও অনেক নাগরিক এবং মানবাধিকার সংস্থা এই অবস্থানকে চ্যালেঞ্জ করেছে। উপসংহার: মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা এখন শুধু দুই জাতির নয়, বরং গোটা বিশ্বের জন্য একটি নৈতিক ও মানবিক পরীক্ষা। অবরুদ্ধ গাজার প্রতিটি বোমার আওয়াজ এখন পৃথিবীর বিবেককে প্রশ্ন করছে, এই হত্যাযজ্ঞ কবে থামবে?